তো আমরা এখন দেখব সিঙ্গেল সার্ভার সিমুলেশন। আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে একটা সার্ভার সিমুলেশন থেকে আমাদের একটা রেজাল্ট বের হবে, ওইখান থেকে আমরা কিভাবে বার গ্রাফ তৈরি করব। তো আমার আগের দুটো টিউটোরিয়াল বলা আছে এইগুলো কিভাবে হচ্ছে, ইন্টার অ্যারাইভাল টাইম কি, তবে অ্যারাইভাল টাইম, ক্লক টাইম, এগুলো কাস্টমার নাম্বার বলতে কি আমরা কয়টা কাস্টমার নিয়ে কাজ করব, ইন্টার অ্যারাইভাল টাইম মানে কি প্রত্যেকটা কাস্টমার কতক্ষণ পর পর আসতে পারে তার একটা নাম্বার। প্রথম কাস্টমার তো যেহেতু জিরো মানে কি প্রথম কাস্টমার যখন আসবে তখন তো টাইম স্টার্ট হবে, এই জন্য এখানে কোনো কিছু দেওয়া না, জিরো দেওয়া থাকবে এরকম ফাঁকাও দেওয়া থাকে। দ্বিতীয় কাস্টমারকে 2 সেকেন্ড 2 মিনিট পর আসবে, তৃতীয়টা চতুর্থ মিনিট আসবে, পঞ্চমটা চতুর্থটা কি 1 মিনিট আসবে। এদের মধ্যে ডিফারেন্টটা ক্লক টাইম মানে কি কখন কে কাজটা শুরু করবে। যে প্রথম টাইমটা যে প্রথম অ্যারাইভাল টাইম সে কি 0 সেকেন্ডে কাজ শুরু, দ্বিতীয়টা কি 2 সেকেন্ডে, তৃতীয়টা কি তারপরে সে 2 যোগ করলে 6 সেকেন্ডে কাজ শুরু করবে, 6 মিনিটে। 4 নম্বরটা কি 7 মিনিটে। 5 নম্বরটা 7 আর 3 2 9 মিনিটে। 6 নম্বরটা কি 9 আর 6 15 মিনিটে কাজ শুরু হবে। তো এটা এইভাবে হবে এই জিনিসটা। আচ্ছা, এগুলো আমাদের অ্যাজাম্পশনগুলো আমরা পড়ে নেব। আচ্ছা, তো এখন সার্ভিস টাইমটা আমরা কীভাবে বের করবো। সার্ভিস টাইমটা বলতে কি আমাদের যতগুলো কাস্টমার দেওয়া থাকবে সেই কাস্টমার প্রত্যেকটা কাস্টমার কতক্ষণ সার্ভিস নেবে এই জিনিসটা। যে 1 নম্বর কাস্টমার 2 মিনিট সার্ভিস নেবে, 2 নম্বর কাস্টমার 1 মিনিট, 3 নম্বর কাস্টমার 3 মিনিট, 4 নম্বর কাস্টমার 2 মিনিট, 5 নম্বর 1 মিনিট, 6 নম্বর 4 মিনিট। তো এটা এখান থেকে আমরা বের করে এই টেবিলটা দেওয়া থাকবে। এই টেবিলটা আমাদের বাইর করতে হবে। যে ফার্স্টে কি কাস্টমার নাম্বারটা আমরা ফার্স্ট টেবিল থেকে নিয়ে নেবো। অ্যারাইভাল টাইমটা আমরা ফার্স্টের টেবিল থেকে নিয়ে নেবো। অ্যারাইভাল টাইম বলতে এই যে এখানে যে ক্লক টাইমটা এখানে আমরা বের করছি, এটা কি অ্যারাইভাল টাইম, এটা আমরা এখান থেকে নিয়ে নেবো। অ্যান্ড সার্ভিস বিগিন, অ্যারাইভাল টাইম পেয়ে গেলাম। সার্ভিস বিগিনটা আমরা কীভাবে করবো, কখন সার্ভিসটা শুরু হবে। আচ্ছা, সার্ভিস যখন আমার কাস্টমার আসবে তখন না সার্ভিসটা শুরু হবে। তো প্রথম কাস্টমারটা আমার কখন আসবে, অবশ্যই 0 সেকেন্ডে। কারণ কি সে যখন আসবে তখন তো তার টাইম শুরু হয় না, এই জন্য তো 0 সেকেন্ড। প্রথম কাস্টমারটা কয় সেকেন্ড কাজ করবে, যে 2 মিনিট। তারপর এটা 1 মিনিট 3 মিনিট, এগুলো আমরা দেখে নিই যে 2 মিনিট 1 মিনিট 3 মিনিট 2 মিনিট 4 মিনিট। মানে এই সার্ভিস টাইমটা আমরা এখানে লিখে নিয়েছি, সার্ভিস টাইম ডিউরেশন কতক্ষণ কাজ করবে। এখন কি ক্লক টাইমটা কোথা থেকে আসছে, সরি সার্ভিস বিগিন। সার্ভিস বিগিন করতে হবে তাহলে। সে 0 সেকেন্ডে আসছে, 2 সেকেন্ড কাজ করবে সে, তাহলে তার শেষ কখনো 0 থেকে 2 যোগ করি তাহলে কত 2, তাহলে 2 সেকেন্ডে তার কাজটা শেষ হবে। দ্বিতীয় কাস্টমার আসতে কত 2 সেকেন্ডে আসবে, তাহলে 1 সেকেন্ড কাজ 3 সেকেন্ডে তার কাজটা শেষ হবে। তৃতীয় কাস্টমারটা 6 সেকেন্ডে আসবে, 3 সেকেন্ড কাজ করবে, তাহলে 6 3 9 সেকেন্ডে শেষ হবে, 9 মিনিট শেষ হবে। একটা মিনিটও হতে পারে, আপনার সেকেন্ডও হতে পারে, ঘন্টাও হতে পারে, এটা ডিপেন্ড করে। 4 নম্বর কাস্টমার আসবে আমার কত সেকেন্ডে, 7 মিনিটে আসবে, 9 মিনিটে কাজ শেষ করবে, শুরু করবে। কারণ কি আমার আগের কাজটা 9 মিনিটে শেষ হবে। তার মানে কি 9 মিনিটে শুরু যে শেষ না হলে শেষ করে তারপরে না সারা ফ্রি হবে, তারপরে কি কাজ শুরু হবে। তো আমার তৃতীয় নম্বর কাস্টমার কাজ 9 মিনিটে শেষ হয়েছে, তাহলে চতুর্থ কাস্টমার কি 9 মিনিট শুরু করতে পারবে। কারণ সে এসেছে অলরেডি কত 7 মিনিট, তার মানে কি সে 2 মিনিট এখানে ওয়েট করেছে। আর এখানে 3 নম্বরের ক্ষেত্রে দেখি আমার 3 নম্বর 3 মিনিটে কাজ শেষ হয়েছে, কিন্তু 6 মিনিটে কাজ আমার শুরু হয়েছে। মানে কি আমার পরের 3 নম্বর প্রসেসটা আসছে, মানে কাস্টমার আসছে 6 মিনিটে, কিন্তু 2 নম্বর কাস্টমার কাজ আমার 3 মিনিটে শেষ হয়ে গেছে, বসেছিল কয় মিনিট, 6 থেকে 3 বাদ দিলে 3 মিনিট সে বসেছিল। তো এইভাবে আমরা কি এগুলো বের করে নেব। আচ্ছা, তো এইখানে এই টেবিলটা আমরা এখন কীভাবে বের করবো, যে দেখি আমরা এখানে দেখছি কি যে প্রথম কাস্টমার 0 সেকেন্ডে আসছে, 2 মিনিট কাজ করছে, 2 মিনিটে বের হয়ে গেছে। 1 নম্বর কাস্টমার, কাস্টমার নম্বর 1, এই যে এখানে কাস্টমার 1 কয় মিনিটে আসছে, 0 মিনিটে আসছে, 2 মিনিটে সে বের হয়েছে, 0 মিনিটে আসছে। 1 নম্বর কাস্টমার 0 মিনিটে আসছে অ্যারাইভালের ক্ষেত্রে, তাহলে ডিপার্চার মানে কি, ডিপার্চার মানে কি বের হয়েছে কখন, 1 নম্বর কাস্টমার 2 মিনিটে বের হয়েছে। আর 2 নম্বর কাস্টমার কি 2 মিনিটে আসছে, 2 মিনিটে আসছে, ক্লক টাইম কত তখন, 2 নম্বর কাস্টমার তখন ক্লক টাইম কত, 2 নম্বর কাস্টমারের ক্লক টাইম 2। 2 নম্বর কাস্টমার বের হয়েছে কখন, 2 নম্বর 3 মিনিটে বের হয়েছে, 3 মিনিটে বের হয়েছে। 3 নম্বর কাস্টমার 3 নম্বর কাস্টমার ক্লক টাইম কত, 6 বের, আর 6 বের হবে কখন, 9 মিনিটে। 3 নম্বর কাস্টমার আমার কত, ক্লক টাইম 6 বের হবে কখন, 3 নম্বর কাস্টমার 9 মিনিটে। আচ্ছা, 4 নম্বর কাস্টমার কখন আসছে, 4 নম্বর কাস্টমার 7 মিনিটে আসছে, বের হবে কখন, 11 মিনিটে। 4 নম্বর কাস্টমার 7 মিনিটে আসছে, বের হয়েছে 4 নম্বর 11 মিনিটে। এটা টাইমটাকে একটু সাজাই লিখছে, এখানে ছোট থেকে বড় সাজাই লিখছে, এই জন্য কি এটা একটু এক্সচেঞ্জ হচ্ছে। আপনি এবার না লিখতে পারেন যে একটা কাস্টমার কখন আসছে কখন বের হচ্ছে, এই জিনিসটা করলে আমরা বের করতে পারবো। তো এইখান থেকে আমরা কি করবো, এখন বার গ্রাফটা তৈরি করবো।
এই যে বার গ্রাফটা কি হবে, নিচে আমার নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, সিস্টেমে কতটা নাম্বার আছে কাস্টমার সেগুলো। আচ্ছা, ওপরে নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম। তো এখন দেখি এক নম্বরটা কি আমার 1 মিনিটে আসছে, 2 মিনিটে বেরিয়েছে। এই যে এক নম্বরটা 0 মিনিটে আসতে শুরু করছে এবং 2 মিনিট, এখানে যদি 4 হয় তাহলে এর অর্ধেক কি 2, এটা 3 এবং এখানে 1, আমার 2 মিনিট পর্যন্ত কাজ করছে, সেখানে কি এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে দেখেন, তার মানে কি সে 2 মিনিট পর্যন্ত কাজ করছে, সরি। এবং 2 নম্বরটা কখন আসছে, 2 নম্বর 2 মিনিটে আসছে এবং 3 মিনিটে বের হয়েছে, তার মানে 1 মিনিট কাজ করছে। এই 2 নম্বর 2 মিনিটে আসছে, 3 মিনিট কাজ করছে, এটা হয়ে গেল। তারপরে কি করছে কি, 3 নম্বর কাস্টমার আসছে 6 মিনিটে, বের হয়েছে 9 মিনিটে। 3 নম্বর 6 আসছে, 9 বের হয়েছে। এই যে 3 নম্বর কাস্টমার এখানে 4, এর অর্ধেক কত 6, এটা 8, তাহলে 6 আসছে, বের হয়েছে 9, এই যে 8, এখানে 9, এখানে 10, এটা 11, এটা 12। আচ্ছা, তাহলে আমার আসছে কত, 6 আসছে, 9 বের হয়েছে। আচ্ছা, 4 নম্বরটা আমার কখন আসছে, 4 নম্বরটা আমার 7-এ আসছে, 7 থেকে শুরু হবে, 4 বের হয়েছে কখন, 4 বের হয়েছে 11-তে। এই যে 4 নম্বর আমার 7-এ এসেছে, এই যে এই সোজাসুজি এখানে যেহেতু কাজ করতেছে এটাতে ওপর আমরা দিয়ে দিছি, এই যে 7 বরাবর, 7 বরাবর শুরু হয়েছে, এখানে কয়েক 2 সেকেন্ড কাজ করতেছে, এখন তাহলে এখানে শেষ 4-এর কাজ, আর নিচে চলে আসতেছে, তাহলে এখানে কি 9, 10, 11, আমার 11-তে 4-এর কাজ শেষ। তারপর কি বলছে, 5 নম্বরটা, 5 নম্বর কখন ইন করছে, 5 নম্বর ইন করছে 9-এ, 5 নম্বর আউট হচ্ছে 12-তে। আর 9 যেহেতু এই বরাবর, 8, 9 এখানে, 5কে এখানে কাজ করছে কত সেকেন্ড, আর 9, 10, 11 সেসব 12-তে, 12-তে এখানে 2 সেকেন্ড কাজ করেছে, এখানে 1 সেকেন্ড, 12 সেকেন্ড। আচ্ছা, তারপরে কি 6 নম্বর কাস্টমার আসছে কত, 15-তে, বের হয়েছে 19-এ। তার আগ পর্যন্ত টাইমটা কি আমার বসেছিল, সেজন্য দেখেন আমার শুরু হয়েছে কত, 15-তে শুরু হয়েছে এবং বের হয়েছে 19-এ। তো এইভাবে আমরা কি করব, এই গ্রাফটা আমরা তৈরি করব। সো এই ছিল আর কি, আমরা একটা সিমুলেশন টেবিল থেকে আমরা কিভাবে গ্রাফ টেবিলে তৈরি করবো, এইটার জন্য টিউটোরিয়াল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনার বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করবেন।